জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার শত বছরের ঐতিহ্যবাহী বাদুঘরের বান্নি। যুগ যুগ ধরে বহে উঠেছে তিতাস নদীর তীরে এই মেলাটি। আর আজকে আমি তুলে ধরবো এই মেলাতে কি কি আছে এবং এই মেলায় কি কি আছে এবং মেলা কয়দিন থাকবে আর বৈশাখ মাসের ঠিক কত তারিখে জমে ওঠে এই মেলাটি। তো আজ সকাল থেকে বাদুঘরের বান্নিটা শুরু হয়েছে, এটা থাকবে 3 দিন পর্যন্ত। আর বাদুঘরবাসীর ভাই ও বোনেরা সবার কাছে শেয়ার করে তুলে ধরুন এই মেলার সৌন্দর্যটি। চলুন তাহলে দেখে আসি মেলার মধ্যে কি কি আছে। মাটির তৈরি এই জিনিসগুলো অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে, তাই আমি এই মাটির তৈরি জিনিসগুলা ভিউ নিতেছি। তো এইদিকে আরো অনেক কিছু আছে, ছোটবেলা কতই না এগুলা দিয়ে খেলাধুলা করতাম। আর এইদিকে খাবারের জন্য অনেক সুন্দর সুন্দর আইটেম আছে। তো এখানে মেলার ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে এগুলা মেলার মধ্যে প্রায় সময় পাওয়া যায়। আর এইগুলা মেলাতে অনেকেই কেনাকাটা করে। আর এটা হচ্ছে মেলার ঐতিহ্যবাহী ডিব্বা গাড়ি। তো এটা আমার ফেভারিট ছিল ছোটবেলায়, এই গাড়িটার জন্য অনেক পাগল ছিলাম। আর এই গাড়িটি ছোটবেলা কার কার ফেভারিট ছিল কমেন্টে অবশ্যই বলে যান। তো এইদিকে আরো সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিস আছে। আর এইগুলা কেনাকাটা না করে বাসায় নিয়ে আসলে বাদুঘরের মেলা মনেই হইতো না। তো এইগুলা হচ্ছে মেলার ঐতিহ্যবাহী। আর এইগুলা দেখলে মনে হয় যেন বাদুঘরের বান্নি এসে পড়ছে। তো কার কার পছন্দ এই খেলনাগুলি অবশ্যই কমেন্টে বলে যান। আর বাদুঘর বান্নিতে আসলে তিল্লাই মঠ এগুলা কিনবেন না, এটা হয় নাকি? তো এগুলা বান্নিতে আসলে যেন কিনেই লাগে। আর এগুলা না কিনা বাসায় গেলে বাদুঘরের বান্নি মনে হয় না। কাদের কাছে এরকম জিনিসগুলো ভালো লাগে আর আপনারা কতটুকু কেনাকাটা করেন অবশ্যই কমেন্টে বলে যান। আর এই ব্লগটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যান। সবাই চলে আসুন বাদুঘরের বান্নিতে। তো এইগুলো ছিল আমার গতবারের বান্নির ফুটেজ। আর আমি এই বছর আসতে পারি নাই। আর বান্নিতে কে কে আসবেন অবশ্যই কমেন্টে বলে যান। তো এই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ। আর এই ব্লগটা যদি সবার কাছে ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।